পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গানটা কেন পুরো করলাম না, ইচ্ছে করছে না এই কারণেই, যা দেখছি তাতে করে ওই যে বলে না, একটা ভালো লাগার জায়গা ছিল, কারণ দেখবে যাকে আমরা ভালোবাসি বা ভালো চাইতাম কোনো এক সময়, তার বিরুদ্ধে যদি কথা বলতে হয় সেটা কষ্টদায়ক হয়। এক সময় মিনাকে সাপোর্ট করেছি, তার পরিস্থিতি দেখে তাকে সাপোর্ট করেছি এবং তার জন্য কত কিছু শুনেছি। মানে কি বলবো, তখন কষ্ট হয়নি, জানো তো। মানুষ যখন গালাগালি দিয়েছে না, তখন কষ্ট হয়নি। একটা কথাই ভেবেছি যে যারা আমাকে গালাগালি দিচ্ছে তারা না জেনে দিচ্ছে, না বুঝে দিচ্ছে, এটা তখন আমি ভেবেছি। কারণ তখন সত্যি সত্যি মিনার একটা আলাদাই রূপ দেখেছিলাম। এখন মিনার যেই রূপ দেখছি, সেই ভালো লাগার জায়গাটাকে বা ভালোবাসার জায়গাটাকে পাশে রেখে তারপরে তাকে নিয়ে যখন এভাবে কন্ট্রোভার্সি করতে হয় না, তখন মন থেকে সায় দেয় না। বিশ্বাস করো, মন থেকে উৎফুল্লতার সঙ্গে ভিডিও করতে পারি না, বাট নিরপেক্ষতার দায়ভার আমার মাথার উপরে রয়েছে, সেই কারণের জন্য ভিডিও করতে হয়। আজকে মিনার ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো। অনেক ভিউয়ার্স আছে যারা কিনা মিনাকেও ভালোবাসে, আমাকেও ভালোবাসে। তাদেরকে বলবো, তোমরা মিনার ভিডিও দেখে আজকে তোমাদের কি মতামত আমার কমেন্ট বক্সে একটা ছোট্ট করে একটা কমেন্ট করো। আর আমার কি মতামত মিনার আজকের ভিডিওটা দেখে আমি তো ভিডিওর মাধ্যমে ব্যক্ত করব। তো শুরু থেকে শুরু করি। আজকে দুটো টপিক নিয়ে কথা বলবো, এক হচ্ছে মিনা আর এক হচ্ছে সেবক দাদা। সেবক দাদার প্রসঙ্গ অটোমেটিক্যালি যখন মিনাকে নিয়ে কথা বলি, ভিডিও করি, তখন চলে আসে, বাট আজকে সেপারেট ভাবে বলবো, ঠিক আছে? তো মিনার ভিডিও নিয়ে প্রথমে কথা বলি। ভিডিওটা শুরু করেছে অনেক দেরিতে, যখন কিনা বেলা অনেকটাই গড়িয়ে গেছে, আর তখন ওর মা আর কি কলপারে গরমে বসে, রৌদ্রের মধ্যে বসে মাছ কাটছিল, ঠিক আছে? ওর মায়ের মাছ কাটতে অসুবিধা হয়। বিয়ের আগে মিনা কেটে দিত, বিয়ের পরে মানে এই 1 বছরের মধ্যে অনেকবার দেখেছি মিনা মাছ কেটে দিয়েছে। আর ওর বৌদিও মাছ কেটে দেয়, মিনার মায়ের মাছ কাটতে অসুবিধা হয়। বাট মিনা এখন কেন কাটতে পারছে না? ভেরি অবভিয়াস, যেহেতু নেইল এক্সটেনশন করিয়েছে, তার জন্য এই সমস্ত কাজগুলো, যেগুলো নিখুঁত কাজ, খুঁটে খুঁটে করতে হয়, সেই কাজগুলো করতে পারবে না। খুব স্বাভাবিক। তোমরা কি বলবো, তোমরা না, কিছু মানুষ আছে যারা আমাকে বলেছিল তুমিও নেইল এক্সটেনশন করাও। তখন আমি বলেছিলাম আমার শেরু আছে, আমার তাড়াহুড়ো করে কাজ করতে হয়। ওই নখ কোন সময় অরিজিনাল নখ নিয়ে উল্টে যাবে, তখন হবে আরেক কেলেঙ্কারি। ও আমার দ্বারা এখন তো হবে না, যদি পরে কোনো সময় হয় তাহলে দেখা যাবে। কারণ এই নেল এক্সটেনশন এমন না যে আমার কাজ করা হয়ে গেল, আমি লাগালাম, আবার কাজ করার সময় আমি খুলে রাখলাম। কমসে কম 1 মাস তো যাবে, ভ্যালিডিটি 1 মাস, যে আঠাগুলো লাগানো থাকে। আমি তো তাই জানি, আমি নিজে কখনো করিনি, তার জন্য আমি বলতে পারবো না, পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই। তো নেইল এক্সটেনশন লাগিয়েছে বলে মাকে হেল্প করতে পারছে না। তারপরে তোমার হচ্ছে কি যেন বলে, আটা মাখতে পারছে না। রাত্রেবেলা বাবা আটা মেখে দিল, ও বেলে দিল না ভাজলো, যাই হোক, যাই বললো না কেন। প্রথম থেকে আমরা কি দেখলাম, এই যে আমি তো 1 বছর ধরে টানা ওদের ভিডিও দেখছি, এর আগে আমি দেখতাম না। তখন থেকে আমি শুধু একটা কথাই শুনেছি, আমার অন্য কোনো কিছু শখ নেই। মিনা নিজের মুখে বলতো, আমার অন্য কোনো কিছু শখ নেই, আমার একটুখানি নখ নিয়েই শখ। নেল পলিশ পরা, নখের যত্ন করা, বড় বড় 2 হাতে নখ রাখা, ঠিক আছে? ওর হাত পাগুলো খুব সুন্দর, ওভারঅল মেয়েটা সুন্দর দেখতে। তো এই নখের প্রতিই নাকি ওর শখ। এখন দেখছি ওর সব কিছুতেই শখ। ওর চুল নিয়ে শখ, চুল কালার করা সেটা নিয়ে শখ, তারপরে হচ্ছে নখ নিয়ে তো শখ আছেই, জামা কাপড়ের প্রতি তো এখন ঢেলে ঢেলে শখ বেরিয়ে আসছে, তারপরে হচ্ছে তোমার লিপস্টিকের প্রতিও শখটা বেড়েই চলেছে। এখন ওর শখটা কিন্তু সব দিকেই গিয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? সব দিকেই ওর শখটা দাঁড়িয়েছে। তো ওই একটা জিনিসের প্রতি ওর শখটা এখন বাধা নেই। কথাগুলি বলছি এই কারণে, একটা মেয়ে কেন সাজবে না? সাজগোজ তো মেয়েদের জন্যই, তাই না? সে চুল বলো, চুল থাকলে চুলে ফ্যান্সি করবে, তারপরে রূপচর্চা করবে, এগুলো তো মেয়েদের জন্যই। কিন্তু কেন মিনাকে বলছি? কারণ এই যে বাচ্চার জন্য যে কাতরতা, আর আমরা বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সহ বহু ভিউয়ার্স আছি যারা কিনা এক সময় খুব চাইতাম, এই কথাই বলছি কারণ আমি নিজেকে যেহেতু যুক্ত করেছি, ছাড়ো আমাকে বাদ দিয়ে, প্রচুর ভিউয়ার্স আছে, প্রচুর ক্রিয়েটার আছে যারা চায় মিনার সাথে মিনার বাচ্চার মিল হয়ে যাক। কারণ মিনার কাতরতা, বাচ্চার ভবিষ্যৎ, এই দুটো জিনিস দেখে বাচ্চা যাতে মায়ের কাছে চলে যায়, অনেক ভিউয়ার্সরা এটা চাইছে।
আচ্ছা, কাতরতা কোথাও দেখা যাচ্ছে কি? কাতরতা ফিল করতে পারছো? কমসে কম ফিল তো করবো। আমি নয় মা নই, আমি নয় পেট ফেরে জন্ম দিইনি এখনো পর্যন্ত, ঠিক আছে? তোমরা যারা পেট ফেরে জন্ম দিয়েছো, তোমাদের তো মায়ের এক্সপিরিয়েন্স, মায়ের যে স্নেহ মমতা, মায়ের যে একটা ডেফিনেশন, সেটা তো তোমরা হাড়ে হাড়ে মর্মে মর্মে উপলব্ধি করতে পারো। মিনাকে দেখে তোমাদের মনে হয় কোনো অংশে ফিল করতে পারো, কোনো অংশে ও কাতর ছেলের জন্য? বিগত 5 মাস আগে ওই অযোধ্যা টযোধ্যা সব জায়গায় ঘুরলো না? উত্তরবঙ্গ মনে হয় না, গোটা উত্তরবঙ্গটা ঘুরেছে। আমি যদি ভুল হই আমাকে একটুখানি ধরিয়ে দিও। 5 মাস আগে একটা লম্বা ট্যুর দিয়েছিল বাসে করে। 5 মাস পরে আবারও একটা লম্বা ট্যুর দিতে যাচ্ছে। লম্বা ট্যুর এই কারণেই বললাম, মিনা ডিসক্লোজ করেনি কোথায় যাচ্ছে, বাট মিনার মায়ের ভিডিওতে নাকি অনেকেই জানতে পেরে গেছে যে ওরা নাকি পুরীতে যাচ্ছে। তো পুরীতে গেলে ঠিক মতন ঘুরতে টুরতে গেলে একটা সপ্তাহ লেগে যায়। তাহলে আবারও একটা লম্বা ট্যুর বলতেই পারি। 1 সপ্তাহ কিন্তু কম সময় না। আবারও 1 সপ্তাহের জন্য ঘুরতে যাচ্ছে, প্লাস নিজেকে টপ টু বটম সাজাচ্ছে। একটা সন্তান শোকাগ্রস্ত মায়ের কখনো এই সমস্ত চিন্তাভাবনা আসবে না। খাওয়া পড়া বেঁচে থাকা এগুলো নেসেসারি, এগুলো বাঁচতে গেলে করতেই হবে। বাট মিনা যেগুলো করছে সেগুলো আর যাই হোক না কেন, সন্তান সম্পর্কে যদি কেউ কাতর থাকে, এগুলো করা সম্ভব নয়, ঠিক আছে? যারা মিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদের মনে কি চলছে আমি জানি না, বাট আমি যে কিনা একসময় মিনার জন্য প্রচুর গালাগালি খেয়েছি, এখন আমার মনে হয় ওই সময় যেই সময় আমি মিনাকে নিয়ে বলেছি সেই সময়ের মিনার সঙ্গে এখনকার মিনার হিউজ পার্থক্য। খুব খারাপ লাগে যখন মিনাকে নিয়ে এইভাবে কথাগুলো বলি, কিন্তু ওই যে আমি বললাম, আমি নিজের চ্যানেলের কাছে দায়বদ্ধ আর বিবেকের কাছে অবশ্যই দায়বদ্ধ, ঠিক আছে? তো সেই দায়বদ্ধতার কারণে এই কথাগুলো বলতে হয়। এবার এই যে কথাবার্তা, আর এই যে আমি তোমাদেরকে বললাম না, তোমরা ফিল করতে পারছো ওর কাতরতা? এই যে কথায় কথায় অত্যধিক গলার আওয়াজ, ন্যাকা ন্যাকা করে কথা বলা, এটা কোনো জায়গায় কোনো সময় তোমাদের কাছে মনে হয় না বড্ড বিরক্তি লাগছে, অসহ্যকর লাগছে? এরকমটা মনে হয় না? সত্যি করে বলো তো। কোনো সামনে বাচ্চা থাকে, আমাদের সামনে যদি কোনো বাচ্চা থাকে, তার সাথে তাল মিলিয়ে আমরা আধো আধো কথা বলি, বাট কখনো এইভাবে অকারণে আমরা এতটা ন্যাকা হয়ে যাই না। বিশেষ করে পরিস্থিতি যখন এরকম, যেখানে আমি দুনিয়ার মানুষকে বলছি আমি আমার বাচ্চাকে এনিহাউ কাছে পেতে চাই, মানে কি আমি বাচ্চার জন্য কতটা কাতর। যে কাতর থাকে তার ঠিক মতন খাওয়া ঘুম হয় না, আর এখানে খাওয়া ঘুম তো বরাবর আছে, সাথে নিজেকে টপ টু বটম সাজাচ্ছে। তো এখানটায় ও নিজেকে টিপটপ রাখছে, নিজের দিকটাই ও দেখছে, ও নিজের দিকটা দেখছে। আর কিন্তু এই যে সন্তান, না, আমি কোথাও খুঁজে পাচ্ছি না, ফিল করতে পারছি না। তোমরা বলবে তোমার তো হয়নি, তোমাদের তো হয়েছে। তোমরা নিজেদেরকে জিজ্ঞাসা করো যে তোমরা ফিল করতে পারছো কিনা, ঠিক আছে? এইবার আসি, দিনকে দিন মডার্ন হওয়ার যে ভূতটা মাথায় চেপে বসেছে, সেটাকে মানে কি বলবো, ওটাকে কি বলে না, দাঁত দেওয়া, প্রশংসা না করে আর পারছি না। নেগেটিভ ওয়েতে প্রশংসা না করে পারছি না। মিনা ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল অর্ডার করেছে। আচ্ছা, তার আগে বলি, ও যে বলছিল না যে নেল এক্সটেনশন আমি অনলাইন থেকে কিনে ওই যে কি বলে না, ওই যে, আরে আমি এসব করিও নি কোনো সময়, পেস্টেল না কি জানি বলে না, ওই যে আঠার মতন থাকবে আর একটা নখের শেপ দিয়ে করবে, সেই আঠাটা আস্তে আস্তে নখের মতন শক্ত হয়ে যাবে, হ্যাঁ? তো ওই দিয়ে আগে নাকি করতো, কিন্তু এখন করবে না কেন? এখন সময় নেই। অনলাইনে অর্ডার করলে এখন সময় নেই। অথচ অনলাইনে কিন্তু একটা ড্রেস অর্ডার করেছে, সেটা কিন্তু চলে এসেছে। যাই হোক, নখের বিষয়টা মনে হয় অনেক পরে মাথায় এসেছে, তার জন্য হয়তো ওটা অনলাইনে ডেলিভারি করলে সময় মতন আসবে না, তার জন্য পার্লারে গিয়ে করে এসেছে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু ওই যেহেতু অনলাইন থেকে আসলো, ডেলিভারি দিয়ে গেল, তার জন্যই আমি বললাম। এর মাঝে সেই দিন মলে গিয়ে একটা ড্রেস ট্রাই করেছে, টি শার্ট আর একটা প্যান্ট, ঠিক আছে? তো ভালো লাগছিল, খুব মিষ্টি লাগছিল ওকে দেখতে, তাই না? আমরা আমাদের এই যে এই রুচি কথাটা কিভাবে আমরা ইউটিলাইজ করি বলতো? আমার মনে হয় আমরা এইভাবে ইউটিলাইজ করি। আমরা আমাদের রং চেহারা দেখে যখন আয়নায় নিজেদেরকে সাজাই আর দেখি আমাদের সোবার লাগছে,
আমরা বাইরে বেরোলে আমাদেরকে মানুষ মানে অড নজরে তাকাবে না আমাদের দিকে। এগুলোকে বলে রুচি, ঠিক আছে, এটাকে বলে রুচি। আর আমি নিজের শেপ, নিজের রং না দেখেই এমন একটা ড্রেস পরলাম যে যেতে আসতে সবাই তাকাচ্ছে, আর আমি ভাবছি ও আমাকে মনে হয় বিশ্ব সুন্দরী লাগছে, তাই আমার দিকে এইভাবে তাকাচ্ছে, কিন্তু না, আমাকে অড লাগছে তার জন্য মানুষ আমার দিকে এইভাবে তাকাচ্ছে। আসলে আমাকে অড লাগছে তার জন্যই আমার দিকে এইভাবে তাকাচ্ছে। এটা বোঝার যদি ক্ষমতা আমার থাকতো তাহলে তো আমি ওই অড সেজে বাইরে বেরোতামই না, তাই না? আজকে দেখলাম মিনা একটা ড্রেস অর্ডার করেছে, যেটা কিনা একদম সরু ফিতে দেওয়া একটা ফ্রক টাইপের, ফ্রকই ওয়ান পিস অর্ডার করেছে। আমি আমি সত্যি বলছি স্পিচলেস হয়ে গেছি। ও যখন ড্রেসটা বের করেছে না, আমি দেখে স্পিচলেস হয়ে গেছি। এটা কি করছে? হ্যাঁ, এটা ও পরতে পারবে। কিভাবে পরতে পারবে? ভেতরে একটা টি শার্ট দিয়ে তারপরে এটাও পরতে পারবে, ক্যারি করতে পারবে। আর ও হয়তো সেটাই করবে, ও সেটাই করবে। আমি বলছি না যে ওই ড্রেসটা খালি পরবে, বলা যায় না। এটা মানে কি বলতো, আমি না ইমাজিনও করতে পারছি না যে ওই ড্রেসটা শুধু খালি পরবে, আমি ইমাজিনও করতে পারছি না। তাই আমি নিজেকেই নিজে ঢাকছি যে না না, ও এইভাবে নিশ্চয়ই পরবে না। যদিও বা শর্ট হয়ে গেছে, যদি সাইজটা ঠিক হতো, ও কি শুধু ড্রেসটা পরতো? আমি এটা ইমাজিনও করতে চাইছি না। আমি শুধু ভাবছি না না, ওই যে টি শার্টগুলো কিনেছে, যেই কালারটা কিনেছে তার সাথে হোয়াইট কালারের একটা টি শার্ট পরে তার উপরে যদি ওই ড্রেসটা পরে, খারাপ লাগবে না, ভালো লাগবে। কিন্তু তারপরেও ওর যা চেহারা, মিনার যা চেহারা, তাতে করে এই টাইপের ড্রেস পরলে ওকে টুনটুনি ছাড়া আর কিছু লাগবে না। কিন্তু প্রত্যেকটা মানুষের রুচিবোধ তখনই বোঝা যায় যখন সে তার বডি শেপ আর কালার দেখে নিজেকে ড্রেস আপ করে এবং আয়নার সামনে গিয়ে দেখে যে না, আমাকে ভালো লাগছে, এবার আমি বাইরে বেরোতেই পারি। ঠিক আছে, আমি এই বছর সরস্বতী পুজোয় জীবনে প্রথমবার বেরিয়েছিলাম বোনের সাথে। আমি একটা ড্রেস পরেছিলাম হোয়াইট কালারের টপটা হচ্ছে ক্রপ টপ বলতে পারবো না, টপটা হচ্ছে ওই গেঞ্জি টি শার্ট টাইপের, টি শার্টের যেরকম লেন্থ থাকে সেরকম, বাট ওটা একটু ফ্রক টাইপের। আর নিচে হচ্ছে তোমার ওটাকে কি বলে যেন, সারারা প্যান্ট পরেছিলাম। কোমরে এই জায়গাটা একটা বেল্ট দিয়েছিলাম, ওই বেল্টটা কিন্তু ছিল না, বাট আমি দেখছিলাম কিরকম একটা আলখাল্লার মতন লাগছিল। আমি যখন পড়েছি, আমি আমার আশেপাশে যারা যারা ছিল প্রত্যেককে জিজ্ঞাসা করেছি, আর তারা জেনুইন রিভিউ দিয়েছে। সবচেয়ে বড় কথা আমার বোন, আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার হাজবেন্ড। তারা বলেছে না ভালো লাগছে। তারপরে কিন্তু আমি বেরিয়েছি, নতুবা কিন্তু আমি বেরোতে পারতাম না, আমি বেরোতে পারতামই না। ঠিক আছে, তো মানুষের একটা যে বডির যে একটা শেপ থাকে না, সেটা অনেক ভ্যারি করে। অনেকে দেখবে বয়স অনেক বেশি হয়ে যায়, কিন্তু তাদের বডি স্ট্রাকচারটা এমন থাকে না, তারা মানে টিনেজাররা যে সমস্ত ড্রেস পরে তাদেরকে সেই ড্রেসগুলো আরামসে মানিয়ে যায়। আবার এরকম অনেক টিনেজার থাকে যারা তাদের অতিরিক্ত হেলথের কারণে টিনেজাররা যে সমস্ত ড্রেস পরে সেগুলো ক্যারি করতে পারে না, বা ক্যারি করলে পরেও অড লাগে। তো আমার মনে হয় মিনা মডার্ন সাজতে গিয়ে অড হয়ে যাচ্ছে, নিজেকে মডার্ন সাজাতে গিয়ে অড হয়ে যাচ্ছে। দিনকে দিন ও যেন অড মানসিকতার পরিচয় দিচ্ছে। যেই ড্রেসটা ও অর্ডার করেছে সেটা ভেতরে গেঞ্জি দিয়ে পরলেও ওকে ভালো লাগবে না, মনে হয় ওকে ভালো লাগবে না। ঠিক আছে, কারণ অতিরিক্ত হেলদিও যেটা ওই মলের ভেতরে ট্রাই করছিল সেটাতে খুব ভালো লাগছিল। ওটা হচ্ছে ওর ড্রেস, ওর শরীরের সঙ্গে, এখন ওর শরীর যেরকম চেহারা তার সাথে ওকে ভালো লাগে। কে বলেছে যারা হেলদি চেহারা তারা মডার্ন সাজাতে পারে না নিজেকে? কে বলেছে? মডার্ন সাজার মানে এই না যে অড লাগাবো নিজেকে, তাই না? মানুষের চুড়িদার পরেও মডার্ন হয়ে যায়, মানুষের প্যান্ট শার্ট পরেও মডার্ন হয়, আবার অনেকে শাড়ি পরেও অশ্লীলতার পরিচয় দেয়। এটা হচ্ছে সম্পূর্ণ নিজে আমি কিভাবে কোন ড্রেস পরছি, কিভাবে ক্যারি করছি তার উপরে নির্ভর করে। বাট মিনার আস্তে আস্তে যা চয়েস দেখছি সেটা একেবারে ডাউন হয়ে যাচ্ছে। এই মিনা সেই মিনা নয় গো, যাকে কমসে কম আমি সাপোর্ট করেছিলাম। এই মিনা সেই মিনা নয়। ঘুরতে যাওয়ার জন্য তার আনন্দের ঠিক ঠিকানা নেই, বাচ্চার জন্য কাতরতা, দূর কোথায় বাচ্চার জন্য কাতরতা। একজন এসছে, ওর জায়গা নিচ্ছে, অন্য কোনো
মানুষ হলে, অন্য কোনো মানুষ হলে তার বুক ছিঁড়ে যাওয়ার কথা, তার বুক ছিঁড়ে যাওয়ার কথা যে আমার জায়গা অন্য কেউ নিচ্ছে, আমার ছেলেকে আমি বাদ দিয়ে অন্য কেউ প্যাম্পার করছে। এটা তো মানুষের সম্ভব না সহ্য করা। মিনাকে দেখো বিন্দাস বিন্দাস রয়েছে। এগুলো না জাস্ট মেনে নেওয়া যায় না, কিছুতেই মেনে নেওয়া যায় না। মেনে নেওয়া যায় না এই কারণে, ওই যে বাচ্চার জন্য আমি কাতর, ওই কথাগুলোর জন্য, ওই বিহেভিয়ার গুলোর জন্য এই বিষয়গুলো মেনে নেওয়া যায় না। যে ও আদৌ বাচ্চার জন্য কাতর, ওকে মেরে ফেলেছে সেই কবে, ওর বাবা ও বাচ্চার কাছে মেরে ফেলেছে কবে, এখন নতুন মাকে ঢুকিয়ে তাকেই পরিচয় করিয়ে দিচ্ছে এই হচ্ছে তোমার মা। আর মা এদিকে ঘুরতে যাওয়ার জন্য টপ টু বটম নিজেকে একেবারে পরি করে তুলছে। আবার আর আমরা কি ভাবছি, আমরা ভিউয়ার্সরা কি ভাবছি, আমরা ক্রিয়েটাররা কি ভাবছি, বাচ্চাটার সাথে মায়ের মিল হয়ে যাক, তাই না? বাচ্চাটার সাথে মায়ের মিল হয়ে যাক। সত্যি আমাদের মতন বিগ সি আর কেউ আছে নাকি? বাবা মা দুজনে ভিউজ কামাচ্ছে, হ্যাঁ, ছেলেকে মাঝখানে রেখে ভিউজ কামাচ্ছে, আর আমরা হচ্ছি ইমোশনাল ফুল। হ্যাঁ, আমরাও ভিউজ কামাচ্ছি, কিন্তু উচিত কথা বলতে পারছি কি ভাই? আমি তো বলছি। আচ্ছা, সেবক দাদা একটা কালকে কমিউনিটি পোস্ট দিয়েছে, একজন মাকে হারানোর জন্য, সমাজের চোখে নিচু দেখানোর জন্য যতই তুমি পয়সা ছড়িয়ে নোংরা খেলা খেলো, মা তার সঠিক বিচার পাবে। এটা এখন আমার কাছে প্রেস্টিজের লড়াই, সবকিছুই সামনে আনবো খুব তাড়াতাড়ি। ওয়েট অ্যান্ড ওয়াচ ব্রো। খেলা হবে কবে? খেলা তো হবে দাদা, কবে হবে? ও দাদা, সেবক দাদাকে কিমা, বেজন্মা কিমা নাম ধরে ডাকে। এর মধ্যেকার লজিক আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। যাই হোক, কবে লজিক বুঝতে পারবো, নাকি লজেন্স বানিয়ে একেবারে মুখে ঢুকিয়ে দেবে সবাই, সেই অপেক্ষাতেই আছি। কিন্তু দাদাকে বলতে চাচ্ছি, কবে হবে দাদা? খেলাটা কবে দেখাবেন আপনি? অনেকদিন তো হলো, সবাই একটা কথাই বলছে, ওর হয়ে যারা, ফন্দীপের হয়ে যারা লড়ছে তারা একটা কথাই বলছে, আপনারা নাকি বাচ্চা নেওয়ার কোনো কেসই করেননি। তাহলে বাচ্চাটা পাবেন কি করে, সেটাই তো বড় প্রশ্ন। আইন সম্পর্কে তো একেবারেই কোনো ধারণা নেই আমাদের, বিশেষ করে আমার। কিন্তু যেই পথে যাওয়ার কথা সেই পথে নাকি আপনারা যাননি। তাহলে কি খেলা দেখাবেন? একটু তাড়াতাড়ি দেখান। আর ওয়েট হচ্ছে না, এখনো বলছেন ওয়েট করতে। আর কত ওয়েট করব আমরা আর কত ওয়েট করব? নোংরা খেলা তো দীর্ঘ 1 বছর ধরে চালাচ্ছে স্বামী, এই নোংরা খেলা দীর্ঘ 1 বছর ধরে চালাচ্ছে। আচ্ছা, একটা কথা খেয়াল করেছো, এই যে সেবক দাদা কিন্তু বলেছে যে টাকা ছড়িয়ে নোংরা খেলানো হচ্ছে, স্বামী নাকি নোংরা খেলা খেলছে টাকা ছড়িয়ে। এই প্রমাণটাও নিশ্চয়ই হাতে নাতে আমাদেরকে সেবক দাদা তুলে দেবেন, এবং তার অপেক্ষাতেই আমরা বসে রয়েছি। চলো, মিনাকে নিয়ে আর সেবক দাদাকে নিয়ে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার সঙ্গে তোমরা কতটা সহমত হলে বা অসহমত হলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, টাটা, গুড নাইট।